শ্রীমা ভাইজি রাধুকে নিয়ে বাঁকুড়া শহরে এলেন। সঙ্গে এলেন স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ। কিছুদিন থেকে রাধু দুরারোগ্য রোগে ভুগছিল। বাঁকুড়া মঠের অধ্যক্ষ ডাক্তার বৈকুণ্ঠ মহারাজকে দেখাবেন। মঠে মেয়েদের থাকবার জায়গা নেই। ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়া করে 3 জনে আছেন। সেই সময়কার কথা। হরিপ্রেমানন্দ মহারাজ মায়ের 2টি পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মহারাজের কথায় শুষ্ক 2খানি পা। মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগল, মা কি সত্যিই জগৎজননী? জগৎজননীর এমনি শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় হলো। মুখে কিছুই বলছি না, পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুস্পষ্ট পা। কাছে একটা হ্যারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ 2টি চরণ। ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা। 2 চরণে সোনার নূপুর, নূপুরে খচিত রয়েছে মণিমুক্তা। এ কার পদসেবা করছি আমি? বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি, ত্রিনয়না, চতুর্ভুজা, নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র। তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগে মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি, ও হরি, কি হলো তোর? ওঠ ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণদেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণাকাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎজননী মা শারদামণি, ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় ঠাকুর।